তারা মাঠে পারে ডিম, তাদের খেলা দিতেছি, তারা হাত কিরোটে দিয়ে। আর বাকি আর আমার পাড়ায় খেতে দেব জল, মাটি ভরা ফল, পেট ভরে খাবে, খেয়ে উড়ে যাবে। বাহ, কার লেখা এই বইটা? কার লেখা? হ্যাঁ বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ থেকে কি কবিতা পড়ছো? হ্যাঁ, এটা কি কুমোরপাড়ার গরুর গাড়ি, তাই তো? ঠিক আছে। হ্যাঁ না, গোলাপ মস্ত ফানুরুসি আসছে, সবাই এসেছে বাগিচার তলায় যেন তারা এসেছে, দুনিতে সবাই দাদা পড়ে গেছে। এই তো রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রোদ্দুরাতে বৃষ্টি করে, গাছের বনে পাতা সটে ভরে ভরে, চষা মাটি গন্ধ, সবুজ প্রাণে রেখায় রেখায় দাঁড়িয়ে দেখা। আজকের দিনটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি দিনটাকে আমরা কি হিসেবে পালন করছি? আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে, মাতৃভাষা দিবস হিসাবে পালন করছি। দেখো আমি পড়ে লিখেছি না, অমরদা 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তা এই দিনটাকে আমরা কেন বেছে নিয়েছি, বা এই দিনটাকে কেন মাতৃভাষা দিবস হিসাবে আমরা পালন করি? শুধু আমরা না, সমস্ত পৃথিবী জুড়ে যার যে ভাষা, তার মাতৃভাষা, প্রত্যেকটা দেশ সেইভাবেই তার মাতৃভাষাকে পালন করছে। আমাদের মাতৃভাষা কি? বাংলা। এই সূচনাটা হয়েছিল বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ তখন পাকিস্তানের অধীনে ছিল। এবার পাকিস্তান সরকার চেয়েছিল উর্দু ভাষাটাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে মানে চালু করবে। তাদের রাষ্ট্রীয় ভাষা কি হবে? উর্দু ভাষা। কিন্তু আমরা যারা বাংলায় কথা বলি, যারা আমরা বাংলাকে ভালোবাসি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা তার প্রতিবাদ জানাই। অর্থাৎ বাংলাদেশে তখন মানুষেরা তার প্রতিবাদ জানায় যে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে বেছে নেব, উর্দু ভাষাকে নয়। এবং এই আন্দোলনটা আস্তে ধীরে ধীরে এত বেশি বিপুল আকার ধারণ করে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা আছে, যুব ছাত্ররা, ওরা একটা বিশাল আন্দোলনে শরিক হয়, ঢাকা রাজপথে ওরা বেরিয়ে পড়ে। তখন কি হয়, ওদেরকে দমানোর জন্য তখন পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করে। ঠিক আছে, আর সেই গুলিতে প্রাণ হারায় বেশ কিছু ছাত্র যুবক। তার মধ্যে সালাম, বারকাত, জাফর, এদের নাম আমরা জানি, আরো বহু যাদের নাম আমরা ইতিহাসের পাতা খুঁজতে পাবো। এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং এই যে এদের রক্তে তখন কি হয়েছিল, বাংলার মাটি ভেসে গিয়েছিল, প্রচুর মায়ের চোখের জল পড়েছিল। তখন দেখা গেল কি যে এই ছাত্র যুবকদের অবদানের জন্য এই বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা, রাষ্ট্রীয় ভাষা হিসেবে করবো বলে যেই আন্দোলন তারা করলো, তাদের শহীদদের স্মরণ করে এই দিনটাকে তখন মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। এবং বাংলা ভাষাকে আমাদের নিজস্ব রাষ্ট্রীয় ভাষা হিসাবেও তখন সরকার বাধ্য হলো সেটা জারি করতে। যে পাকিস্তান সরকার পিছু হটলো, দেশ স্বাধীন হলো, এবং আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে পেলাম। আর 21শে ফেব্রুয়ারি দিনটাকে এই সমস্ত শহীদদের উদ্দেশ্যে আমরা এই দিনটাকে মাতৃভাষা দিবস হিসাবে মেনে নিলাম। এবং এটার জন্য পারমিশন দিয়েছিল কে? ইউনাইটেড নেশন। হ্যাঁ, জাতিসংঘ পারমিশন, রাষ্ট্রসংঘ, যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ পারমিশন দিল যে এই 21শে ফেব্রুয়ারি দিনটা আমরা মাতৃভাষা দিবস হিসেবে পালন করব। প্রত্যেকে একটু উঠে দাঁড়াও, স্যার ক্যামেরাটা একটু ঘোরাবে না, সবার দিকে উঠে দাঁড়াও, প্রত্যেকে উঠে দাঁড়াও। আমরা আজকে শিশু শহীদদের উদ্দেশ্যে একটু নীরবতা পালন করব। আচ্ছা রণজিৎ, উঠে দাঁড়াও, একদম দাঁড়িয়ে মাথা নিচু করো। মাথা নিচু করে আমরা কিছুক্ষণ সমস্ত শহীদদের উদ্দেশ্যে আজকে আমরা দিনটাকে পালন করব।